হেরা গুহার মধ্যে নবীজি জিবরাইলকে দেখলেন। দেখার পরে 600 ডানা বিশিষ্ট জিবরাইল, যার পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানে। এত বড় জিবরাইলকে দেখিয়া আল্লাহর নবীজি ভয় পায়া গেলেন। খাদিজাকে গিয়া বলে, খাদিজা জাম্মিলুনি, আমারে কম্বল দ্বারা পেঁচায়া ধরো। ধরার পরেও নবীজি কাঁপতেছে। খাদিজা চিন্তা করে বললেন, আমার একজন চাচা আছে যার নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নওফল। সে একজন তাওরাতের পণ্ডিত, তাওরাতের পাদ্রী। আমার চাচার কাছে মুহাম্মদ আপনাকে নিয়ে যাব। খাদিজার চাচা ওয়ারাকা ইবনে নওফলের কাছে নেওয়া যাওয়া হলো। ওয়ারাকা ইবনে নওফল ঘটনা শুনলেন। শোনার পরে ওয়ারাকা ইবনে নওফল বলে, মুহাম্মদ তোমার কথা অনুযায়ী, আমাদের তাওরাতের বাণী অনুযায়ী তুমি নবী মুহাম্মদ, সুতরাং একদিন তোমার কওমের লোকেরা তোমাকে বের করে দিবি। নবী বললেন, আওয়া মুখরিজিয়া, আমাকে বের করে দিবি? কি বলেন? আরে মুহাম্মদ, তুমি যাকে দেখছো জিবরাইল, এই জিবরাইল যার কাছে আগমন করে উসুলি হচ্ছে তার কওমের লোকেরা তাকে বের করে দেয়। সেদিন যদি আমি ওয়ারাকা থাকি তাহলে আমি তোমাকে সাহায্য করব। একদিন তোমার কওমের লোকেরা তোমাকে একদিন বের করে দিবে, কারণ তোমার কওমের লোকেরা থাকবে মূর্তি পূজক আর তুমি থাকবা তাওহীদের দিকে আহ্বানকারী। তুমি যখন দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, তখনই তাদের সাথে দ্বন্দ্ব হবে, তখন তোমার কওমের লোকেরা তোমাকে বের করে দিবি। ঘটনা তো একদিন সেদিন বাস্তবায়ন হয়ে যায়। দিনের দাওয়াত দিতে গিয়া নবী যখন তাদের বাধার সম্মুখীন হয়ে গেল, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বইল না। যদি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাকে মক্কা ছেড়ে দেওয়া লাগবে, আর যদি আমাদের কথা শোনো তাহলে তোমাকে মক্কার অর্ধেক সম্পদ লিখে দেওয়া হবে, তোমার নামে মক্কার সবচেয়ে সুন্দর রমণী লিখে দেওয়া হবে। কিন্তু না, কোনোভাবে মুহাম্মদ নবী তাদের প্রস্তাবে রাজি হলো না। আবু তালেবের কাছে গিয়া বলে, আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, কি ব্যাপার? তোমার ভাতিজাকে ওয়াফার দাও, আমরা যে ওয়াফার দিয়েছি, আর যদি ওয়াফার না গ্রহণ করে তাহলে কিন্তু তোমার ভাতিজাকে আমরা মক্কা থাকার সুযোগ দিব না। আমার বাবাজি আবু তালেব গিয়া নবীর কাছে বলে, ভাতিজা রে, মক্কার বড় বড় সরদাররা এমন এমন কথা আমাকে বলেছ, তুমি কি বলো? নবীজি দুইটা চোখের পানি ছাইরা বলে, চাচা জন্মের আগে বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, 8 বছর বয়সে বাবা হারাইছি, 8 বছর বয়সে দাদা হারাইছি। এখন আপনি আমার অভিভাবক, আপনি যদি আমাকে এমন করে কথা বলেন, আমি এখন কার সাহায্য নিয়ে দিন প্রচার করব? ওগো আমার চাচা, শুনেন আমার পক্ষ থেকে স্পষ্ট বাণী শুনে নেন। দিনের দাওয়াত দিতে গিয়া যদি আমাকে তারা পুরা মক্কার সম্পদ, কেন পুরা জাহানের সম্পদ যদি আমার হাতে তুইলা দেওয়া হয়, বিনিময়ে একটা সেকেন্ডের জন্য যদি বলা হয় দিনের দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে, আমি পুরা জাহানের সম্পদের বিনিময়ে একটা সেকেন্ডের জন্য তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। মুহাম্মদ মক্কা ছেড়ে দাও, কথা শোনো না, মক্কা তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। নবীজি মক্কা ছাড়ার আগে তাদের কাছে 2টা রাকাত নামাজ পড়তে চাই, দেয় কাবার ভিতরে ঢুইকা আমি 2টা রাকাত নামাজ পড়া চলে যাব, কিন্তু না, বেঈমানরা নবীজিরে কোনোভাবে সুযোগ দিল না। দিনের নবী মক্কা ছাইরা চলে যায়, পিছনের দিকে তাকায় বারবার নবীজি কান্দে। আরে বাবা, জন্মস্থানের মহব্বত কার ভিতরে নাই? আমেরিকা লন্ডনও যদি বাড়ি বাঁধেন, জঙ্গলি সার সিরাজনগরের মহব্বত আপনাদের ভিতরে আছে না নাই? আরে জন্মস্থানের মহব্বত সকলের ভিতরে আছে, হতে পারে চর এলাকা, হতে পারে গ্রামের এলাকা। জন্মস্থান ছাইরা দিনের নবী মক্কা ছাইরা চলে যায়।
এতিম নবী কান্দা কেমন নবী ছিল আমার, পিতা মাতা ছিল না তার, তারপরেও কত মারা মারল কাফের বেঈমানে। নবী বিন কে তোরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিন কে তোরাবে ফুলসেরা তুমি জানে। নবী আমার জীবন ভরে কেঁদে গেলেন উম্মত বলে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিন কে তোরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিন কে তোরাবে ফুলসেরা তুমি জানে। দিনের নবী মক্কা ছাইরা ইসলামের প্রথম যুগে মক্কা ছাইরা চলে যায়। ইসলামের প্রথম যুগে নবীজি দিনের দাওয়াত দিতে গেলেন, তাইফের ময়দানে পাথরের আঘাত খায়। পাগল বলে আর পাথর দিয়ে আঘাত করে। আমার বাবাজি নবী যখন মক্কা ছাইরা মদিনায় চলে গেলেন, হিজরত করে চলে গেলেন, যাওয়ার পরে সেখানে নবীজি 6 বছর দাওয়াত দিলেন। মদিনাতে নবী হিজরতের পরে 6 বছরে দাওয়াত দিয়া সাহাবীর সংখ্যা বানালেন 1400। বলেন কতশো? সংখ্যা মনে রাখেন। 6 বছরে নবী দাওয়াত দিয়া সাহাবীর সংখ্যা বানালেন 1400। 1400 সাহাবী নিয়া আবার নবীজি 6ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য আবার মক্কাতে প্রবেশ করতে যায়। কিন্তু বেঈমানরা জানতে পারছে যে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছি, সবাই আসতে পারবে কিন্তু মুহাম্মদ আসতে পারবে না। মুহাম্মদকে ঠেকাও, মুহাম্মদকে বাধা দাও। নবী মুহাম্মদকে বাধা দেওয়ার জন্য হুদাইবিয়া নামক স্থানে গেলেন। বেঈমানরা সেখানে গেলেন। সুহাইল নামক একজন কাফের ব্যক্তি যিনি গেলেন বেঈমানদের পক্ষ থেকে চুক্তি করার জন্য, যেটাকে বলা হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। সেখানে যাওয়ার পরে নবীজিরে বাধা দেয়। কিন্তু নবীর সঙ্গে 1400 সাহাবী, তারা তো আমাদের মতো দুর্বল ইমানদার গুরু খাওয়িনা মুসলমান নয়। এরা 1400 লাখের সাথে লড়াই করার সাহস এদের ভিতরে। 1400 সাহাবী ডাক দেওয়ার নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, খালি হাতে মদিনায় ফিরব না, প্রয়োজনে লড়াই করব, শহীদ হয়ে যাব, কিন্তু খালি হাতে মদিনায় ফিরে যাব না। তারা যা যা চুক্তি করতে চায় তারা চুক্তি আমরা মানতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা জানায় আদায় দোস্ত আমার, তারা যা যা শর্ত দিবে, যা যা চুক্তি করতে চায় আপনি মেনে নেওয়াটাই বিজয়। আল্লাহ সূরা ফাতাহ এর মধ্যে জানায় দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দোস্ত তারা যা যা শর্ত দিবে সব আপনি মেনে নেওয়াটাই আমি আল্লাহর পক্ষ থেকে বিজয়।